হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আমি চলে এসেছি সুদীপ্তা বিশ্বাসের প্রোফাইল থেকে। আর এই ভিডিওটা স্কিপ না করে দেখো। রান্নার ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, আশা করি তোমাদের অনেক সময় দরকার হতে পারে। তোমরা এই ভিডিও দেখলে বুঝতেই পারবে। আর দেখো, আমি সেদিনকে একটা প্ল্যাটার বানিয়েছিলাম, ভীষণ কমফোর্টেবল আর স্মুথ প্ল্যাটার ছিল। এর মধ্যে জালি কাবাবের সাথে আমি একটা বার্ন গার্লিক রাইস সার্ভ করেছিলাম। তো সেই বার্ন গার্লিক রাইস কিভাবে করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ছিল দেখো লেফট ওভার আমার কিছুটা রাইস ছিল, ফ্রিজের থেকে বার করে নিয়েছিলাম। এবার এটার কড়াইতে একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে কিছুটা গার্লিক দেখো থেতো করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। আর এই রসুনের কুচিগুলো একটু ব্রাউন কালারের হয়ে আসলে তখন বুঝে নিতে হবে বার্ন গার্লিকের জন্য রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম সিজনিংয়ের জন্য। এবার আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ রসুনটা অনেকটাই হয়ে এসছে। ব্রাউন হয়ে গেলে এবারে ওই রাইসটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এভাবেই লেফট ওভার রাইস বিভিন্ন ফ্রাইড রাইস বানাতে নিয়ে থাকি। এখানে নুন স্বাদ মতো আমি নিয়ে নিলাম। এখানে আবার ভালো করে টস করে দেব, মিক্স করে দেব। নুন আর চিনিটা ভালো করে মিক্স হয়ে যাবে রাইসের সাথে। দেখতেই পেলে কোনো মশলার আধিক্যই নেই। এখানে একটু ধনেপাতা কুচি লাস্টে দিয়ে দিলাম। ভীষণ কমফোর্টেবল, ভীষণ স্মুথ। দেখতেই পাচ্ছ কোনো কিছুই সেরকম নেই, জাস্ট একটা ফ্রাইড রাইস, চিলি ফ্লেক্স আর রসুন হলেই হয়ে যাবে। আর সবটাই বাড়িতেই থাকে। এরমভাবে তোমরা চট জলদি 5 মিনিটের মধ্যে বার্ন গার্লিক রাইস বানিয়ে নিতে পারবে। বাড়িতে সেরকম কিছু সবজি না হলেও চলবে। এটা কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো চিকেনের আইটেমের সাথে, মাটনের সাথে এবং কাবাবের সাথে। দেখতেই পেয়েছিলে আমি সেদিনকে জালি কাবাব বানিয়েছিলাম 1 প্লেট, তো তার সাথেই আমি সার্ভ করেছিলাম। ও প্লেটটাই ছিল দেখো, আবার আমি দেখিয়ে দিচ্ছি। স্যালাড নিয়ে নিয়েছিলাম, এখানে বার্ন গার্লিক রাইস নিয়েছিলাম, টমেটো ছিল স্যালাডের মধ্যে, অনিয়ন ছিল, শসা ছিল, আর কিছুটা জালি কাবাব, আর একটা সুন্দর করে রায়তা বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি সার্ভ করেছিলাম ওই প্ল্যাটারে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি যাতে বুঝতে পারি তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর যদি তোমাদের রায়তার রেসিপিটা দরকার হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এই রায়তার মধ্যে ছিল ক্যারট আর কিউকাম্বার, এটা দিয়েই রায়তা বানিয়েছিলাম। আর রায়তা তো ভীষণ ভালো লাগে সবারই, আশা করি আমারও প্রিয় ভীষণ। তো এখানে দেখো পুরো কমফোর্টেবল স্মুথ একটা প্ল্যাটার বানিয়ে নিয়েছিলাম। তো এটাই সেদিনকে তোমাদের সাথে দেখিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা বাই আজকের মতো।